তুমি আমাকে সরি বলছো কেন বড় ভাই? আর দুঃখিত কিসের জন্য? সুজা তোর সাথে যে ব্যবহারটা করেছে তার জন্য। আমাকে যখন দোষ সাব্যস্ত করি ফেলাইছাও, তখন আর নিজেক নির্দোষ প্রমাণ করার জন্য কোনো ব্যাখ্যা দেবের চাইনি। তোমার ঘরে বিচারে আমাক যে শাস্তি দেবের চাও, আমি তা মাথা পাইতে নেব। তুমি আবারও বাড়ির মধ্যে ঢুকে পেরেছো। তোমাকে আমি নিষেধ করেছি। আপনি যখন নিষেধ করেছিলেন তখনই তো আপনাকে কইছিলাম, আপনাকে তো রাখতে পারবো না খালাম্মা। এই ফাউল্লো, তুমি না সাদালি দোস্ত, আমার খালাম্মা করছো, কারণটা কি? না মানে গরমিলটা শেখে নেই। তোমার চাচা আমার ফ্রেন্ড, একসাথে জেলে যখন ছিলাম তখন তাকে আমি আঙ্কেল কয়ে ডাকতাম, এই জন্যে তোমরা আমাকে ভাই কয়ে ডাকো। তুগারা টাউনের কথা কি এখানে চলে রে সবুজ? টাউনে তোরা যেরকম ফরওয়ার্ড, আর তুগারের সাথে যেসব মেয়েরা পরে ক্লাস ফ্রেন্ড তারাও সেরকম ফরওয়ার্ড। ঠিক আছে আসলাম, এখন কন আমার কাছে আপনার কি দরকার? মনে কর তোর কাছে কোনো দরকার নেই, আমি এখানে তোকে দাঁড়িয়ে থাকতে বলছি, তুই দাঁড়িয়ে থাকবি। এই তুই আমাকে কি ভেবেছিস? হ্যাঁ কি ভেবেছিস? তোর সাথে ভদ্রভাবে কথা বলে বলে জানাই তাই ভেবেছিস না? এই তোর মতো কত শত শত বড় বড় বেয়াদব চড়ি আমি এই বুড়ো হয়েছি, বুঝেছিস? কথাটা মনে রাখিস। হ্যাঁ ঠিক আছে রাখলাম মনে। এখন আপনি কন আমাকে ডাকলেন কি জন্য? তোর বাপ কালা খন্দকার এখন কোথায়? আমার আব্বার নাম বিকৃতি করতেছেন কিসের জন্য আপনি? আমার আব্বার নাম বাঘা খন্দকার। তোর বাপের নাম আমি বিকৃত করিনি, সেই ছোটবেলা থেকে জেনে এসেছি তোর বাপ কালা খন্দকার। কবে তোর বাপ বাঘা খন্দকার হচ্ছে সেটা আমি কি করে জানবো? এখন বলে ভাল তোর বাপ কোথায় আছে? কেন তাক দিয়ে আপনার কি দরকার? মুখে মুখে তর্ক না করে বলে ভাল। আব্বা কনে আছে সেটা কওয়া যাবে না, সমস্যা আছে। বলবি না? বলবি না? ঠিক আছে, আমিও দেখি তোর বাপকে খুঁজে বের করতে পারি কিনা। আর একটা কথা মনে রাখবি, তোকে সহ পুলিশের হাতে তুলে দিতে আমার 2 মিনিটও সময় লাগবে না। আর আমাকে বাধ্য করিস না, যা আমার সামনে যা। ফাজিল কোথাকার। খনকারের বড় বেটা এখানে কি চায়? কিছু চাইবে আসি নাই চাচি, আপনার মুখখান দেখতে পাইছি। থাইক, আর মিশে কথা কওয়া লাগবে না। আমাকে যে কারো দেখার ইচ্ছে নেই সেটা প্রমাণ হয়ে গেছে। কি করবো চাচি, আপনি তো কিরে দেখ। চাচি ওই যে আমার ছোট ভাই সবুজ, ওই যে আমার মানে ছোট আব্বা সাদা খুনকার আছে না, তার ছোট সওয়াল আর কি। সালাম কর, আমিও তো সালাম করি নাই চাচি। এই পরিস্থিতিতে মোরা কি করতে পারি, তোমরা যদি একটু বুদ্ধি পরামর্শ দিতা। হারুন ঠিক কথাই কয়েছে। ভাবি সাহেবা মানে তোমাদের আম্মা চৌধুরী সাহেবের বাড়ি ফিরাই নিয়ে আসার জন্য যে চাপ সৃষ্টি করতেছে, আমরা তো বুঝতেছি না কি করব। আমি কিছুতে বুঝতেছি না আম্মা কিসের জন্য আব্বা ফিরে আনার জন্য এত উতালা হয়ে গেছে। আমার মনে হয় বুবু আম্মা ওই ফাউলের ভয়ে কথাটা করছে। সেবারের কথা লাগে মোর চিন্তা ভাবনাটাও মিলিয়ে গেছে। ওই ফাউল তো যখন তখন বাড়ির মধ্যে ঢুকে পড়তে আছে, এতে করে ভাবি সাহেব একটু আনসিকিউরিটি ভোগ করতে আছে। এই ফাউলটা তো কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না। তোমাদের কি ধারণা আব্বা আসলে ওই ফাউলি কন্ট্রোল করতে পারবি নি? ফাউলি যদি কন্ট্রোল করবে চাও তাহলে সরকার নিয়ে আসো গা। একদম এই চিন্তাটাই আমরা দুজন করতেছিলাম, কিন্তু তাতে কি তোমার আম্মা রাজি হবে নি? হারুন অবশ্য করছিল অন্য কথা। অন্য সব কথা বাদ দিয়া এখনকার বিষয় লইয়া আলোচনা করে রশি।
ভাবি সাহেবের চাপে পড়ে যদি মোরা চৌধুরী সাহেবের লইয়াই, এরপর যদি হে গ্রেপ্তার হয়ে যায়, এলে অবস্থাটা কি হইবে না সেইটা চিন্তা কর। হারুনকা রশিদ কা, আমার মনে হয় আব্বা কানার দরকার নাই। আম্মা যতই চাপ দিক, আব্বাক ধরে পুলিশ হাজতে নিয়ে গেলে তখন কিনে থাকাবি? শিবানীর কথাটা একদম ঠিক, এটাকে অগ্রাহ্য করা যাবে না। আপাতত আব্বা কানার বিষয় নিয়ে তোমরা আম্মার সাথে কোনো ধরনের কোনো কথা করবে না, ঠিক আছে? পারলে তোমরা নিজেরা একটু ফাউলিক কন্ট্রোল করো। আর আম্মাকে আমি সব কথা বুঝে কব না, কোনো চিন্তা করো না তোমরা। আব্বা কোনোভাবেই এই বিপদের মধ্যে আনাই যাবি না, এটা মাথায় রাখো খালি, ঠিক আছে? তাহলে যাও তোমরা, এখন যা করলাম সেই মতো করে কল। তাহলে পরে আব্বা কবে আসবে? ঘটনা প্রবাহ যাই ঘটুক চাচি, আপাতত কিছুদিনের জন্য হলিবারও কিন্তু এই গ্রামের ভিতর শান্তি বিরাজ করতেছে, তাই না? পুলিশ এসে যখন তোমাকে ধরে নিয়ে যাবে তখন টের পাবেনি কিরম শান্তি বিরাজ করতেছে। এটা আপনি কি করছেন চাচি? পুলিশ আমাকে ধরবে কিসের জন্য? শান্তির পক্ষের মানুষের তো কোনো পুলিশের ভয় নাই। কথাটা বোধহয় ভুল বললে বড় ভাই, পুলিশের কাছে শান্তি অশান্তি দেখার সময় নাই। তুইও মনে হয় কথাটা ঠিক করলো না ভাই। পুলিশের সাথে তো আমার কথাই হয়েছে, বুঝছেন চাচি? আমি নিজে হাতে আমার ছোট ভাই পুলিশ হাতে এবার তুলে দিতে চাইছিলাম, কারণ এবারকার অশান্তির ঘটনার জন্য মূল দায়ী হচ্ছে আমার ছোট দুই ভাই আর ঝরু মেরু। কিন্তু তোর আব্বা, মানে ছোট আব্বাই তো ওই পুলিশে প্রভাবিত করে তাকে অ্যারেস্ট করে দিল না, বুঝছেন চাচি? সবুজ, তুমি কি ভাই বোনের মধ্যে বড়? না না চাচি, আমার বড় ভাই দেশের বাইরে থাকে, নাম সেলিম। চাচি, ওরা খালি দুই ভাই। একটা জিনিস খেয়াল করেছেন চাচি, আমাদের বংশে কিন্তু কোনো কন্যা সন্তান নাই, আর আপনাদের চৌধুরী বংশে ঠিক তার উল্টেটা, খালি মেয়ে। আমরা মনে করি 3 ভাই আর ওরা 2 ভাই, 5 ভাই, আর আপনার 3টে মেয়ে, তাই না? সালাম আলাইকুম চাচা। শাহজাহান, বাপ তুমি আজকে যাও, পরে আবার আরেকদিন আসুন। জি চাচি, সালাম আলাইকুম। এতো সোজা ভাসছে, তুমি কি স্বপ্ন দেখাইছিলে আর এখন কি ঘটতেছে? মেরু, কি তুই চ্যাংরাটা আসলেই একটা অস্থির। স্বপ্ন কি রাতারাতি পূরণ হয়ে যায়? স্বপ্ন বাস্তবতা দিতে হলে একটু ধৈর্য ধরা লাগে, বুঝছো? এ ধরো ভাই, সামনের উপর তো খালি একটা জিনিসই আছে, ধৈর্য। আমরা চুপচাপ বসে ধৈর্য ধরি, আর ওই বিপক্ষ পার্টি এসে একতরফা কুপা ভাস করে থুই যাক। এই মেরুখাই, তুমি কোন খামাখা বেশি সমালোচনা করে চলে যাচ্ছ। তুমি মনে করে ভুলে যাচ্ছ কোপা কুপিত এখন পর্যন্ত আমরা আগে আসি। তাছাড়া আমাদের এখন পর্যন্ত এমন কোনো পর্যায় ঘটে নাই যার জন্য তুমি হতাশমূলক কথাবার্তা কবে পারো। তুমি কারেক্ট কথা কইছাও নিতা। বাঙালির সবচেয়ে বড় সমস্যাই হচ্ছে এই যে সব কিছু তাড়াতাড়ি ভুল হয়ে যায়, সেটা সুখীর ঘটনাই হোক আর দুঃখের ঘটনাই হোক। আরে আমরা যেখানে ওই চৌধুরীর লোকজনে এমন মার দিলাম, সেখানে তারা আজ পর্যন্ত আমি নিশ্চিত যে গার ব্যথাই মরে নাই, আর আমার ঘরে মেরু কোনো সাকসেসই চোখে দেখতেছে না। এ ধরো ভাই, কুপা কুপির যে আমরা আগায় আছি সেটা কোনো আমার ভুল হয় নাই, কিন্তু ওই চৌধুরী তো বীর দর্বে ফিরে আসলো, আর আমার ঘরে খুনকার সাহেব এখনো নির্বাসনে থাকলো, সেটার হিসেব তোর করা লাগবি না। হিসেব করতেছি না এই কথা তোমার কিটা কয়েছে মেরুকা? হ্যাঁ, তোমার কি ধারণা ওই চৌধুরী ফিরে আইছে আর আমার আব্বা সারা জীবন পালায় থাকবি? আরে আব্বাক তো অনেক আগে ফিরে আনা যেত, কিন্তু এই বাড়ির কি তাকে ফিরে আনার পরিবেশ আছে? এই কথাটাই আমি কবে চাইছিলাম নিতা। আমার ঘরে বাড়ির মধ্যেই তো এখন সবচেয়ে বড় সমস্যা। আর ডেমি খুনকার আছে, গদি দখল করে রয়েছে। এখন আমার ঘরে এই বাঘা খুনকারের গদি উদ্ধার করাই হচ্ছে সবচেয়ে বড় হেডেক। ঠিক কইছি না নিতা? খালে কি গদি নাকি সরুকা? ওই তথাকথিত আমাকে ড্যামি ছোট আব্বার কথার যে সুর শুনতেছি, তাতে করে আমাদের এই বাড়ি ঘর সহায় সম্পত্তি সব কিছু এখন হুমকির মুখে পড়ে গেছে। কিসের হুমকি?
তুমি আমাকে খুনকার সাবেক নিয়ে এসে সামনে খাড়া করায় দাও, সামনে খাড়া হয়ে আমাকে হুকুম দিক, ওসব সাদা খুনকার টুনকারে কাটি টুকরি টুকরি করে প্যাকেট করে যেখানকার মানুষ সেখানে পাঠায় দেবো। হ্যাঁ দেখ মেরু, কি তোকে একটা কথা কই, তুই কিন্তু মাইন্ড খাস নে। শরীর মোটা হলেই যা ইচ্ছে তাই করা যায় না। তুই মনে হয় ভুলে যাচ্ছু তোর শরীরের চেয়ে ওই লোকের ক্ষমতা অনেক বেশি। তার একটা কথার উপর থানার দারোগা বাড়ির পরতেন ঘুরিয়ে যায়। সেই জন্যই আমাকে যা কিছু করা লাগবি খুব বুঝে শুনে হিসাব করে করতে হবি। ঠিক কইছি না নিতা? জরুকা ঠিক কথাই কয়েছি। সবচেয়ে বড় কথা হচ্ছে ওই লোকটাই এখন চাচ্ছে আব্বার সাথে দেখা করতে। তার মানে হচ্ছে কোনোভাবেই আব্বাক সিনানা যাবিনি। আরে আমাক নাকি পুলিশের কাছে ধরা দিতে তার 2 মিনিটও টাইম লাগবে না। এই কথা কয়ে হুমকি দিচ্ছে। শুনে চাও, শুনে চাও। আব্বা এই কয়দিনে গুলো আপনার মাথা চুলগুলি বেশি পাকি গেছে। হয় বাবু, তুই ঠিক কথা কইছিস। আমি তো পয়লা আব্বাকে দেখে চিনবেই পারিনি। তুমি সব সময় বেশি কথা কও। কে আবার এই কদিনে কি হয়েছে? যাবা চিনে যাবি না? না আব্বা ওই কথা বিশ্বাস করেন না, কত বেশি কথা কও। আব্বা আপনি আমাকে একটা কথা কন তো, আর কোনো রিস্ট্রিক্স নাই তো? মানে করছে কি পুলিশ এসে আবার ঝামেলা ঝামেলা করবি না তো? না রে মা, আপাতত সে টেনশন নাই। যাইক বাঁচলেন। আব্বা আপনি জন্য আমাকে দুইজনে যে টেনশন হচ্ছিল, বড়বাবু তো প্রত্যেকদিন আপনার জন্য কাঁদতো। তো কির জন্য আমার মনের মধ্যে কেমন কেমন জানি খুঁজতো। কি কব আব্বা, আপনার জন্য যে কিরম ঠেকতো। একবার মনে হয়তো কি যারা আপনার কেস দিয়ে বাড়ি ছাড়া করেছে তাগারে বাড়ি যায়, তাগারে ধরিয়ে কচু কাটা করতে আসে। খালি বড়বাবু না আব্বা, আম্মাও কিন্তু আপনার জন্য কাটাকাটি করেছে। আচ্ছা সামিলি কিসের জন্য খালার বাড়িতে গেছে? কত একদিন পরে এসে তোকে 3 বোনে একসাথে দেখতে না পেয়ে আমার খারাপ ঠেকতেছে। খালি চামিলি না আব্বা, আম্মা তো আমার 3 জনকে বাড়ি থেকে সরাবে চাইছিল। হোসে যখন পুলিশ এসে ধরাধরি শুরু করলো, আম্মা তো ভয় পেয়ে গেছিল। আম্মা মনে করেছিল আমার নামে যদি কেস টেস দিয়ে থাকে। আমাকে তো ছোট বাবুর সাথে খারাপ বাড়ি যাইবার কইছিল আব্বা, আর বড়বাবু হোস্টেলে। আমি কয়ে দিছিলাম, আমি কইছি আমার আব্বার খোঁজ না পাওয়া পর্যন্ত বাড়ি থেকে আমি 1 পাও লড়বো না। ও আব্বা, গ্রামের মধ্যে তো মেলা ঘটনা ঘটে গেছে। তাই শিবালি আবার তো সেসব কথা কওয়া লাগবি। আমরা খুনকারের ছোট বেটা কাছরা করে ধুলাই দিছি। সেই কথা বলি তো আপনি ফিট লেগে যাবেন আব্বা। আমি আর তো শিবালি বাগানের ভিতর দিশা আছে। আব্বা আমি কিন্তু আরো মার পেয়ে গেছিলাম, বড়বাবু কিন্তু আমাকে মার পেয়ে দেয় নাই, আমরা ছুটাই নিয়ে আইছি। আব্বা এখন কথা মাটি মাটি যদি বলে যায় তখন কি হবে? মাটির সাথে মিশে গেছে তারপরে মাটি আর ভালো লাগতেছিল আব্বা। সব কিছু কি বেশি আব্বা ওই কথা শুনে। কেন ভাই সবুজ, তুই চৌধুরী বাড়ি পরিদর্শন করে আসলো, কোনো মন্তব্য তো করলো না? পরিদর্শন কথাটা এমনভাবে বলছো বড় ভাই যেন নাটোরের রাজবাড়ি দেখতে গিয়েছিলাম। এরা কোন ধরনের কথা কলো? যে বাড়িতে তুই প্রথম পদার্পণ করলু, যে বাড়ির উপর খুনকার বাড়ির এত রাগ এত ক্ষোভ, সেই বাড়ি ঘুরে আসে তোর কোনো ক্রিয়া প্রতিক্রিয়া থাকবি না? এটা কোনোভাবে সম্ভব? ক্রিয়া বলো আর প্রতিক্রিয়া বলো, কিছু তো একটা হয়েছে, কিন্তু সেটা বললে তুমি কষ্ট পেতে পারো, তাই না বলাই ভালো। এত কথা তুই কিসের জন্য করছো কত ভাই সবুজ? আমার কষ্ট পাওয়ার মতো প্রতিক্রিয়া তোর হবে কিসের জন্যে? কি এমন অপ্রীতিকর ঘটনার সম্মুখীন তুই সেখানে হইছু? হ্যাঁ, আমি তো সার্বক্ষণিকভাবে তোর সাথেই ছিলাম। এমন কিছু যদি ঘটতো তাহলে পরে তো সেটা আমার নজরেই পড়তো। তুমি তো শান্তির পথের মানুষ বড় ভাই, তাই সব কিছুই তোমার ওই শান্তির দৃষ্টিতে দেখা, তাই তোমার চোখে কিছু পড়েও না। সেটাই তো উচিত, তাতে সমাজে কোনো অশান্তি থাকে না। আচ্ছা সব কথা বাদই দিলাম, তুই কত চাচি সম্পর্কে তোকে যে কথা আমি কইছিলাম সেটা ঠিক ঠিক মিলিছে? কইছিলাম না চাচি সত্যিকারের মা বলতে যা বোঝায় তাই। সব মায়েরা তাই হয় বড় ভাই, কিন্তু মেয়েরা হয়। এটা অবশ্য ঠিক কথাই কইছু। এই কথাটা আমি সত্যি মাথা পাইতে নেই। মানে আসলেই মেয়ের একটু ওই গুক্কু সাপের মতো ফনা তোলা, মাথা তোলা। তো তাতে কি, তারপরে কারোর সাথে তোর কোনো সাক্ষাৎই হয় নাই, তাহলে পরে চৌধুরী বাড়ির স্বপন নিয়ে তুই এরকম বিরক্তি প্রকাশ করতেছো কিসের জন্য? তুমি যখন বলতে বাধ্যই করছো বড় ভাই, তাহলে ব্যাপারটা বলি বড় ভাই। তোমার শ্বশুর আমাদের সাথে কি ব্যবহারটা করলো বলো?
কি সবুজ, তুই এসব কি কথা কয় ফেলাস? এত ফরওয়ার্ড হওয়া তো ভালো না রে ভাই। বাগানের মধ্যে খাড়ায় একবার আমার বান্ধবী কথাটা কইছিল, এখন আবার তুই চৌধুরী চাচাকে ইঙ্গিত করে একই কথা কয় ফেলালু। এই কথা কত বড় অশান্তি সৃষ্টিকারী কথা, সেটা কি তুই বুঝতে পারতিস? তুই একজন গিটার বাদনের শিল্পী, তোর মাথায় থাকবি সুর, সা রে গা মা পা দা নি সা, এসব না। তোর মাথায় কিসের জন্য কথায় কথায় খালি বান্ধবী শ্বশুর এসব আজে বাজে কথা আসবি রে? হ্যাঁ, তোর ব্যবহারে আমি হতাশ হয়ে যাচ্ছি ভাই। সি 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 সি। আপনার মুখখান দেখার পর মগু মনের মধ্যে কিরকম যে একটা আনন্দ হয়েছে চৌধুরী সাহেব, এইটা একটা উদাহরণের মাধ্যমে প্রকাশ করতে চাই। মনে করেন যে মোরা একটা মহা সমুদ্রের মধ্যে পড়িয়ে তলাইয়া যাইতে আসছিলাম, বাঁচার কোনো আশা ভরসা নাই, চারদিকে খালি পানি আর পানি। খালি কি পানি নাকি, হাঙর তিমি কত কিছু, তারপরে সমুদ্রের পানি হলো লবণ পুরা। এক ঢোক যে পানি খাবো তারও কোনো উপায় নাই চৌধুরী সাহেব। হয় রশিদ ঠিক কথাই বলছে, ওইরকম নোনা পানির মধ্যে পড়িয়া ক্লান্ত হইয়া একবারে ডুবে যাইতেছিলাম, জানের আশা তো ছাড়িয়েই দিছি, হঠাৎ করিয়া পায়ের নিচে মাটির স্পর্শ। পরের টুকু আমি খাবো, পরের টুকু আমি খাবো, পরের টুকু আমি খাবো। মনে করেন যে তলা যাইতেছি, যায় দেখি যে বুক পানি, সেই মাটি পাওয়ার আনন্দ ভর যে কথা, আপনার মুখ কান দেখার পরে আমাকে ঠিক সেরকম আনন্দ হয়েছে চৌধুরী সাহেব। তাই রে হারুন, তোর কথা কালে 100 ঠিক মনে হচ্ছে সমুদ্রের দু একবার ডুব দিয়েছিল রে হারুন রশিদ। এসব জিনিস তো ডুব দিয়ে প্রমাণ করা লাগে না চৌধুরী সাহেব, এগুলো বাস্তব সত্যি কথা, চিরাচরিত কথা, তাই না রে? সবথেকে বড় কথা কি জানেন চৌধুরী সাহেব, আপনার হঠাৎ আগমন মগজে কি কঠিন প্রেশার হইতে উদ্ধার করছে, সে কথা যদি প্রকাশ করতে যাই এলে তো হারা রাত কাবার হইয়া যাইবে। আনে কিসের প্রেশার? ভাবি সাহেবের প্রেশার। ভাবি সাহেব তো কয়েকদিন ধরে চাপ সৃষ্টি করে আসতেছে আপনার বাড়ি ফিরায় নিয়ে আসার জন্য, সে কোনো বিপদের কথাই শুনবে না। রশিদ ঠিক কথাই বলছে, এককালে না সরবান্দা, কোনোভাবেই ভাবি সাহেবের বুঝাইতে পারতেছিলাম না। জয়সিফ আলীর লগে আলোচনা হয়েছে, যাজ্ঞা এখন আমরা প্রেশারের কথা না মনে করি, আর প্রোগ্রাম কি হবে সেটা কনসালটেশন। কিসের প্রোগ্রাম? কেন আপনার প্রত্যাবর্তন? মানে আপনার ফিরে আসা উপলক্ষে মোরা তো বিশাল প্রোগ্রাম হাতে লইয়া আপনার কাছে সবিনয় অনুমতি প্রার্থনা করতে আছি, আর ওদিকে গানের লোকজন আপনার লাগে অধীর আগ্রহে অপেক্ষা করতে আছে। আমরা চিন্তা করেছি চৌধুরী সাহেব, আপনার গলায় ফুলের মালা দিয়ে গানের তালে তালে সারা গ্রাম প্রদক্ষিণ করা। হয় টাইমটা মোকে খুব অনুকূলে আছে চৌধুরী সাহেব, আর প্রতিপক্ষ ওরা তো পুলিশের ভয়ে পলাইয়ে রয়েছে। এই সুযোগে ধরতে গেলে ফাঁকা ফিল্ডে মোরা আপনার বিজয় মিছিলটা শেষ করতে পারি চৌধুরী সাহেব। তোদের সাথে পরে কথা কব, শরীরটা ভালো লাগতেছে না। চৌধুরী সাহেব, বৈঠকখানাতে এক পাক ঘুরে আসবেন নাকি? সবাই আপনার এক নজর দেখার জন্যই অধীর অপেক্ষায় বসে রয়েছে, গানের দল তো তারা শান দিতেছে। তোরা যা, সকালে দেখবানে। তোমার বাড়ি আমি বুঝাই দিয়ে গেলাম, কাল সকালবেলা আমি চলে যাব। চৌধুরী সাহেব ফিরে আসা উপলক্ষে বিরাট বিজয় মিছিল হবে, চমৎকার গান চাই। উগারে না হয় শুভেচ্ছা জানাইছে, চৌধুরী সাহেব আমার কথা কি কইছে? বাড়ির মধ্যে কি আমার জায়গাটা হয়েছে নাকি? আমি ফাউল কথা বলার জন্য তুমি আমার সাথে রাগ করে কথাবার্তাই বন্ধ করে দিলে, অথচ যে লোকটা ফাউল কাজ করলো তার ব্যাপারে তো একটা নিন্দেও করলে না। তুই কার কথা করছো? চৌধুরী ভদ্রলোক, তুমি তাকে সালাম করতে গেলে সে তোমার সালাম না নিয়ে চলে গেল, এটা কি সে ফাউল কাজ করেনি? সত্যি করছি, বাড়ির ঢুকেই খুনকারের ব্যাটাক দেখে রাগ হব কি, উল্টো নিজেই রাগের মধ্যে পড়ে গেলাম। আমরা সকলেই কিন্তু একটা জরুরি অবস্থার মধ্যে পড়ে বেশ কিছুদিন যাবৎ রাজনৈতিকের মাঠ ছেড়ে অন্তরালে ছিলাম। আমার পক্ষ থেকে আজকেই কিন্তু তোমার স্বাগতম জানানো হয়েছে। না 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 জুই, ও ছোট মানুষ তো একটু অল্প বয়সে একটু বেশি ফরওয়ার্ড হয়ে গেছে।